ওম শান্তি। সাকার বাংলা মুরলী 5ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়াটা হলো একটা গ্রাম, যা তোমাদের থাকার অযোগ্য। তোমাদেরকে এখন নতুন পবিত্র দুনিয়ায় যেতে হবে। এই পুরানো দুনিয়া অর্থাৎ অযোগ্য দুনিয়া, অত্যাচার, অবিচার, ভ্রষ্টাচার, পাপাচার যখন সারা দুনিয়াটাকে গ্রাস করেছে, তখন বাবা তাকে বলছে, এটা তো একটা গ্রাম, অর্থাৎ তোমাদের এই সময় পুরুষার্থ করে যে তোমরা উচ্চ পদে আসীন হচ্ছ, তোমাদের এখন থাকার অযোগ্য হয়ে গেছে। এখন তোমাদের সামনে নতুন দুনিয়া উকি মারছে, নতুন দুনিয়া তোমাদের হাতছানি দিচ্ছে, যা এখন পিতা পরমাত্মা তোমাদের জন্য হাতে করে উপহার নিয়ে এসছে। সে হলো বহিস্থ, সে হলো বৈকুণ্ঠ, সে হলো স্বর্গ দুনিয়া। সেই স্বর্গ দুনিয়াকে এখন তোমাদের স্মরণিকা, অর্থাৎ তোমরা এখন এই দুনিয়াতে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমাদের এইম অবজেক্ট এখন লক্ষ্মী নারায়ণ। আজকের প্রশ্ন, বাবা তার বাচ্চাদের উন্নতির জন্য কোন উপায় বলে দেন? পিতা পরমাত্মা এখন চাইছেন প্রতিটি বাচ্চা তার রাজা বাচ্চা হোক। এখন আমাদের উন্নতির জন্য এখন তিনি কি উপায় বলছেন? উত্তর, বাচ্চারা, তোমরা আজ্ঞাকারী হয়ে বাপদাদার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাপদাদা দুজনে একসঙ্গে আছেন, তাই এনার কোনো নির্দেশ পালন করে যদি কোনো ক্ষতিও হয়, তাহলে বাবাই রেসপন্সিবল থাকবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। তোমরা নিজের মত না খাটিয়ে সে বাবার শ্রীমত অনুসারে চলতে থাকলে অনেক উন্নতি করবে। এই দুনিয়াতে মনমত, পরমত, গুরুমত আমাদেরকে অনেক পিছনে রেখে দিয়েছে। এই সময় আমাদের জন্য হচ্ছে শ্রীমত। বাপদাদা একত্রে আছেন, এই মুরলী চালাচ্ছেন, আমাদেরকে নির্দেশিকা দিচ্ছেন। তো এখন ব্রহ্মার কথা শুনে যদি আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের ক্ষতিও হয়ে গেছে, কিন্তু এটা ক্ষতি নয়, এটা হলো আমাদের যা হয়েছে ভালোই হয়েছে, অর্থাৎ ভালোর জন্যই হয়েছে। তার জন্য রেসপন্সিবল হলেন পরমপিতা পরমাত্মা। তো এইভাবে যখন এখন আমরা কর্মসিদ্ধান্তকে এইভাবে মেনে নেই, তাহলে আমাদের অনেক উন্নতি হতে থাকবে। এটাই হলো উন্নতির একমাত্র সিঁড়ি, অর্থাৎ সোপান। ওম শান্তি। সর্বপ্রথমে আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলেই তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। দুনিয়াতে এমন কেউ উপদেশ দিতে পারে না, এমন কেউ রাস্তাও বলে দিতে পারে না যে এত সহজে আমাদের দুঃখের দুনিয়া সুখের দুনিয়া হয়ে যাবে। ওরা তো আশীর্বাদ করে, গুরুজন আশীর্বাদ করে এবং গুরু লোক আশীর্বাদ করে, প্রিয়জন আশীর্বাদ করে। তো এই বাবাও বলছেন, বাচ্চারা, তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। কারণ বাবা এখন বিধি বলছেন, বাবা এখন কৃপা করছেন না, বাবা আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন। কেবল নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। এইটাই হলো এই সময়ে সঙ্গম যুগে আমাদের সবথেকে বড় মহামন্ত্র। এটা তো খুব সহজ কাজ, কারণ এখন আমাদের কোনো শারীরিক পরিশ্রম করতে হবে না, কোনো ধন দৌলত ইত্যাদি খরচ করতে হবে না, শুধু বাবাকে স্মরণ করা। এটাই ভারতের প্রাচীন সহজ রাজযোগ। প্রাচীনকালেরও একটা টাইম, অর্থাৎ সময়সীমা তো অবশ্যই থাকবে। লং বললে ঠিক কতটা?
যদিও বলি যে অনেক বছর আগের কথা, কিন্তু সে কতটা বছর আগের কথা। তো বাবা পুরো ডিসকাস করছেন, পুরো ক্লিয়ারিফাই করছেন। বাবা বলছেন পুরো 5000 বছর আগে তোমাদের রাজযোগ শিখিয়েছিলাম, আর তোমাদেরকে এই দেবতা বানিয়েছিলাম, আর তোমাদেরকে এই অবজেক্ট দিয়েছিলাম। তো এগুলো বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না, আর বাচ্চারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। কারণ এই বর্তমান দুনিয়াতে সকলের খুব অস্থির মানসিকতা হয়ে গেছে, ধৈর্যতা নেই, তো রহন সহন নেই। তো এই জন্য বাবা বলছে যে এই জ্ঞান কেউ বুঝতেও পারবে না, কেউ বোঝাতেও পারবে না। তো গীতে বলা হয়েছে না, আত্মারূপী বাচ্চা আর পরমাত্মা বাবা আলাদা ছিল বহুকাল। আমরা পরমধাম থেকে এসে তো এখন পর্যন্ত বাবা থেকে আমরা আলাদাই হয়েছি, আলাদাই হয়ে থেকেছি। বাবা নিজেই বলছেন সিঁড়ি দিয়ে নামতে নামতে তোমরা কি হয়ে গেছো? পতিত হয়ে গেছো। এখন তোমরা স্মৃতি ফিরে পেয়েছ। সকলেই পতিত পাবনকে ডাকছে, তো পাচ্ছে তো না। সকলেই কেউ পাহাড়ে খুঁজছে, কেউ জঙ্গলে, কেউ জলে খুঁজছে। কলিযুগে তো পতিতরাই থাকে, যারা পবিত্র তারা থাকে সত্যযুগে, ওটা পবিত্র দুনিয়া। তো সত্যযুগের একটা ইমপ্রেশন, সত্যযুগের একটা চিত্র আমাদের সামনে ভেসে ওঠা উচিত, কারণ এটা আমাদের এখন আরাধ্য। এখন আমরা এটা উত্তরাধিকার স্বরূপ পাচ্ছি। এই পুরানো পতিত দুনিয়াটা বসবাসের অযোগ্য, কিন্তু মায়ার প্রভাবও কোনো কম নয়। এখানে 100 থেকে 125 তলার বড় বড় বাড়ি বানাচ্ছে, আর এগুলো হলো তো মানুষের অহংকার। সভ্যতা বলে চিৎকার করছে, কিন্তু এটা অহংকার ছাড়া আর মায়ার পাম ছাড়া আর কি। এগুলোকেই মায়ার পাম প্রদর্শন বলা হয়। এই মায়া এতই জাঁকজমকপূর্ণ, যদি কাউকে স্বর্গে যাওয়ার নিমন্ত্রণ দেওয়া হয়, বলা হয়, সে বলবে আমার কাছে এটাই তো স্বর্গ, বাড়ি গাড়ি কত কিছু, স্বর্ণ গয়না, তো এগুলাকেই স্বর্গ বলে আখ্যায়িত করছে। এগুলোকে মায়ার জৌলস বলা হয়, কিন্তু বাচ্চারা জানে যে এটা তো একটা পুরানো গ্রাম, যাকে নরক বলা হয়। কিন্তু বাবা এই নরক দুনিয়াকে বলছে পুরানো গ্রাম, কারণ এটা তোমাদের থাকার উপযুক্ত নয়। একই পুরাতন তার উপর চরম পতিত, অর্থাৎ রৌরব নরক দুনিয়া। একে তো পুরাতন হয়ে গেছে, যার কোনো সারমর্ম নেই, প্রকৃতির মধ্যে কোনো রকম ভারসাম্য নেই, আর হয়ে গেছে মনুষ্য আত্মা পতিত। সত্যযুগকে স্বর্গ বলা হয়, স্বর্গ নামটা প্রচলিত রয়েছে। তো এই দুনিয়াকে সকলে তো ভিসিয়াস ওয়ার্ল্ড বলবে, প্রাইসলেস ওয়ার্ল্ড তো হয় সত্যযুগে স্বর্গ দুনিয়াতে। তো ভিসিয়াস ওয়ার্ল্ড হলো নরক দুনিয়া, স্বর্গকে ভাইসলেস আর নরককে ভিসিয়াস ওয়ার্ল্ড বলা হয়। তো এত সহজ বিষয়গুলোকেও তো কেন মানুষের বুদ্ধিতে আসে না? বাবাও আশ্চর্য হয়ে যাচ্ছেন, পরমপিতা এত মেহনত করছেন তো ব্রহ্মা বাবাকে নিয়ে, কিন্তু তারপরেও মানুষ সঠিক মাত্রায় তৈরি হচ্ছে না। যা সংখ্যক মানুষ তৈরি হওয়ার কথা সত্যযুগের জন্য, ত্রেতাযুগের জন্য, মানুষ কত দুঃখী হয়ে গেছে, আর কত লড়াই ঝগড়া করছে। দিনে দিনে এমন সব বোমা বানাচ্ছে যেগুলো একটা ফেললেই অনেক মানুষ মারা যাবে, কিন্তু তারা নিজেদের কুলকেই শেষ করার জন্য তারা জেনে বুঝে বানাচ্ছে। আর তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে আমরা জানি না কেন আমরা তৈরি করছি। কিন্তু নিজ বুদ্ধিসম্পন্ন মানুষরা বুঝতেই পারছে না যে ভবিষ্যতে কি ঘটবে। এগুলার বিস্ফোরণ তো আমাদের সভ্যতা, আমাদের অহংকার নিমেষে মাটিতে মিশিয়ে যাবে। ভবিষ্যতে কি হবে সেটা কেবল বাবা ছাড়া অন্য কেউ বোঝাতে পারে না। এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়ার স্থাপনাও গুপ্তভাবে হচ্ছে। সত্যযুগের 9 লাখ সংখ্যা, ত্রেতাযুগের 33 কোটি গুপ্তভাবে তৈরি হচ্ছে। তো মানুষ ভুলে গেছে, মানুষ তো জেনেও জানার কোনো আগ্রহ নেই। বাচ্চারা তোমাদেরকেই বলা হয় গুপ্ত ওয়ারিয়র্স, অর্থাৎ যোদ্ধা। কেউ কি বুঝতে পারে
যে তোমরা লড়াই করছো? কারণ লড়াই তো তোমাদের কোনো মানুষের সঙ্গে নয়, মায়ার সাথে লড়াই, বিকারের সাথে লড়াই। তোমাদের যুদ্ধ তো 5 বিকারের সাথে। তো সবাইকে পবিত্র হতে বলছো। সকলেই সেই এক এবং অদ্বিতীয় পিতার সন্তান। যেহেতু আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমরা পরস্পরের মধ্যে ভাই ভাই। আমাদের এই ভ্রাতৃত্ববোধ বোঝানোর জন্য খুব ভালো ভালো যুক্তি উপস্থাপন করতে হবে। প্রজাপিতা ব্রহ্মার অনেক সন্তান, একজন তো নয়, তার নামই হলো প্রজাপিতা। লৌকিক পিতাকে কখনো প্রজাপিতা বলা যাবে না। প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা পরস্পরের ভাই বোন, অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী। কিন্তু এটা কেউই বুঝে না, বুদ্ধি যেন পাথর হয়ে গেছে, বোঝার চেষ্টাও করে না। প্রজাপিতার সন্তান মানে তো পরস্পরের ভাই বোন, কখনো বিকারের বশীভূত হবে না, তো ক্রিমিনাল কোনো দৃষ্টি রাখবে না। তোমাদের যে বোর্ড, যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড তোমরা লাগাও, সাইনবোর্ড লাগাও, তো প্রজাপিতার শব্দ অবশ্যই থাকা উচিত, কারণ তার দ্বারা অনেক অর্থ তোমরা বুঝিয়ে বলতে পারবে। এই শব্দটা অবশ্যই লিখতে হবে। কেবল ব্রহ্মা লিখলে অতটা ওজনদার শোনায় না। বাবা কত পরিষ্কারভাবে বলছেন, তো ব্রহ্মা শব্দটা তত ওজনদার নয় যতটা ওজনদার প্রজাপিতা ব্রহ্মা। তাই বোর্ডেও সংশোধন করে সঠিক শব্দ লিখতে হবে, এটা অত্যন্ত জরুরি। অনেক স্ত্রীলোকের নামও ব্রহ্মা রাখা হয়। নামগুলি অর্থহীন হয়ে যাওয়ার জন্য আজকাল ছেলেদের নামও মেয়েদেরকে দেওয়া হয়। তো এতে এত নাম কোথা থেকেই বা পাবে? দুনিয়াতে কত জনবিস্ফোরণ ঘটছে, আর কত নাম রাখবে? তো সব কিছুই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে। এখন এমন সব কিম্ভূত কিমাকার নাম বেরোচ্ছে যার কোনো অর্থই নেই। বাবার কাছে বিশ্বাসী এবং বাধ্য হওয়া তো মোটেই মুখের কথা নয়, কারণ এই সময় আজ্ঞাকারী এবং বিশ্বাসী হওয়া ভগবানের সামনে, তো এটা কোনো মাসির ঘর নয়। বাবা এবং ঠাকুরদাদা দুজনেই একসঙ্গে রয়েছেন না, মানুষ বুঝতে পারে না যে তো ইনি আসলে কে। তাই সে বাবা বলছেন আমার নির্দেশ কেউ বুঝতে পারে না। ইনি উল্টো কিংবা সোজা যাই বলুক না কেন, তুমি মনে করো যে শিব বাবাই বলছেন, কারণ ব্রহ্মা বাবা হলেন প্রজাপিতা। উনি যে ডিরেকশন দিচ্ছেন যজ্ঞর ক্ষেত্রে, তো এতে উল্টো হোক বা সোজা হোক, এতে কেউ দ্বিমত করার কোনো প্রশ্ন নেই, কারণ এটা মনে করতে হবে শিব বাবারই নির্দেশ। তাহলে শিব বাবাই রেসপন্সিবল থাকবে, কারণ আমাদের এর মধ্যে কোনো ডাউট রাখার কোনো প্রয়োজন নেই। ওনার কথা শুনলে যদি কোনো ক্ষতিও হয় তাহলেও শিব বাবা রেসপন্সিবল থাকবেন, তিনি সব ঠিক করে দেবেন। যদি বুঝতে পারো যে এগুলো স্বয়ং শিব বাবার নির্দেশ, তবে তোমাদের অনেক উন্নতি হবে। কিন্তু অতি কষ্টে কয়েকজন বুঝতে পারে, কেউ কেউ আবার নিজের মতামত অনুসারে জীবন যাপন করে। বাবা কত দূর থেকে তোমাদের বোঝার জন্য, নির্দেশ দেওয়ার জন্য আসেন, সেই পরমধাম থেকে। ভাবা যায় অন্য কারোর কাছে এই আধ্যাত্মিক জ্ঞান নেই। সারাদিন কেবল এটাই ভাবতে হবে যে কিভাবে লেখলে মানুষ বুঝতে পারবে, কারণ আমরা গুটি কয়জন, আর সারা দুনিয়াকে এখন নলেজ দিতে হবে। তো এমন সোজা সাপটাভাবে লিখতে হবে যাতে মানুষের নজর যায়। তোমরা এমনভাবে বোঝাও যাতে আর কোনো প্রশ্ন করার দরকারই হয় না। বলো বাবা বলেছেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুচে যাবে। তো এত সহজ তো বিধি এ দুনিয়াতে আমরা কখনো পাইনি, আর না কখনো পাবো। যে ভালোভাবে স্মরণে থাকবে তো সেই ভালো পদ পাবে। তো এটা তো সেকেন্ডের ব্যাপার। মানুষ অনেক রকমের প্রশ্ন করে, তোমরা ওইসব বিষয়ে কিছু বলবে না, বলে দাও বেশি কিছু জিজ্ঞেস করবেন না। আগে একটা বিষয়ে নিশ্চিন্ত হন, পিতা পরমাত্মাকে চেনুন বা আত্মাকে চেনুন, আত্মার পরে পিতা পরমাত্মাকে চেনুন। প্রশ্নের গভীর অরণ্যে হারিয়ে গেলে আর রাস্তাই খুঁজে পাবেন না, কারণ বাবা খুব ক্লিয়ারিটির সঙ্গে বলছে যে এটা হলো আধ্যাত্মিক মার্গের এক সহজ রাস্তা, সুন্দর রাস্তা। তো এখানে যদি ভক্তির সঙ্গে আমরা মিলিয়ে দেই আর প্রশ্নের পিছনে আমরা প্রশ্ন করি, তাহলে তো এই গভীর অরণ্যে আমরা হারিয়ে যাব। যেমন কুয়াশায়
রাস্তা হারিয়ে গেলে মানুষ আর বেরোবার কোনো রাস্তা পায় না। এটাও অনেকটা সেই রকম, মানুষ কোথা থেকে কিভাবে তো মায়ার পথে চলে যায়, হাঁটতে থাকে আধ্যাত্মিক রাস্তায়, কিন্তু চলে যায় মায়ার কাছে। তো তাই আগে সবাইকে একটা বিষয় বলো যে আপনি হলেন অবিনাশী আত্মা। তো এই বিষয়ে যার আগ্রহ থাকবে তো সেই এই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করবে। বাবাও অবিনাশী, পতিত পাবন, আমরা পতিত হয়ে গেছি, এখন হয় ঘরে ফিরতে হবে অথবা নতুন দুনিয়াতে আসতে হবে। দুটাই আমাদের কাছে অপশান, হয় মুক্তিতে নতুবা মুক্তিতে গিয়ে জীবন মুক্তিতে, অন্তিম পর্যন্ত এই পুরাতন দুনিয়ায় জন্ম নিতেই থাকবে। তো বাবা বলছেন তো আত্মার তো কোনো বিনাশ নেই, আত্মা তো এক শরীর ছেড়ে অন্য শরীরে আসে, কিন্তু এমন বুদ্ধি আমাদের পিতা পরমাত্মা দিচ্ছেন যে এখন এই সময় তোমাদের অন্তিম জন্ম, এই সময় মুক্তিতে গিয়ে আবার তোমরা জীবন মুক্তিতে আসবে। আর যদি কর্ম সংশোধন না করো তো বারবার এই পুরাতন দুনিয়াতে জন্ম নিতেই হবে। তো এখন আমাদের কাছেই এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তো এই জন্য যারা ঠিকঠাক পড়াশোনা করবে না তারা পরের দিকে আসবে, অর্থাৎ এই পুরাতন দুনিয়াতে জন্ম নিতে নিতে তো গিয়ে পরমধামে অনেক সময় বসে থাকবে, আবার আসবে তো ত্রেতা যুগে নতুবা দ্রাপর যুগে। তো অনেক রকমের হিসাব রয়েছে, পড়াশোনার অবস্থা দেখেও বোঝা যায় যে প্রথমে কারা আসবে, দেরিতে কারা আসবে। স্কুলেও এইরকম প্রতিযোগিতা হয়, ছুটে গিয়ে কিছু একটা ছুঁয়ে আবার ফিরে আসতে হয়, তো যে প্রথম হয় তাকে পুরস্কার দেওয়া হয়। তো এগুলো তো অসীম জগতের ব্যাপার, সীমাহীন পুরস্কার পাওয়া যায়। আর এই বাবার পড়াশোনাতে যদি আমরা ভালোভাবে টিকে থাকতে পারি তাহলে সীমাহীন পুরস্কার পেতে পারি। বাবা বলেছেন স্মরণের যাত্রাতে থাকো, এই সময় নিজেকে আত্মা মনে করে তো এই আধ্যাত্মিক যাত্রাতে থাকো, দিব্যগুণ ধারণ করতে হবে, এখানেই সকল গুণে সম্পন্ন হতে হবে। তাই বাবা চার্ট লিখতে বলেন, স্মরণের যাত্রার চার্ট লিখলে বুঝতে পারবে যে আমি লাভ করছি নাকি লোকসান করছি। কিন্তু বাচ্চারা চার্ট লেখে না, বাবা বলা সত্ত্বেও লেখে না, খুব কমজনই লেখে। আর বাবা বলছে তো বাবার সাথে তো বিশ্বাসী হওয়া, আজ্ঞাকারী হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। তাই মালা কত কমজনকে নিয়ে তৈরি হয়, 8 জন বড় স্কলারশিপ পায় আর 108 জন পাস গ্রেড পায়। যারা কারা প্লাস গ্রেড পায়, বাদশাহ আর রানী, খুব সামান্যই পার্থক্য থাকে। বাবা বলছেন আগে নিজেকে আত্মারূপে অনুভব করো, তারপর বাবাকে স্মরণ করো, এটাই হলো সঠিক আধ্যাত্মিক যাত্রা। তো এটাই হলো স্মরণের যাত্রা। বাবার এই বার্তাটাই সকলের কাছে পৌঁছাতে হবে, বেশি কথার কোনো প্রয়োজন নেই, বলার কোনো প্রয়োজন নেই। তো মনে মনে স্মরণ করতে হবে সবাইকে এখন অশরীরী হয়ে ফেরত যেতে হবে। তাই সকল দৈহিক সম্পর্ক পরিত্যাগ করে পুরাতন দুনিয়ার সব কিছুকে বুদ্ধি থেকে ত্যাগ করতে হবে। এখানে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু তারপর সারাদিন একটু স্মরণ করে না। বাবা সকালে সকালে বাবা যখন পড়াতে আসেন তখন বাচ্চাদেরকে কত সুন্দরভাবে তালিম দিয়ে দেন, কিন্তু এই পড়াশোনা ছেড়ে কর্মক্ষেত্রে চলে গেলে তখন যেমনটা ছিল তেমনই থেকে যায়, তো শ্রীমত অনুসারে চলেই না, বুদ্ধিতে ধারণ হয় না। বাবা বলছেন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, বাবার শ্রীমতকে পালন করতে হবে। বাবা আমাদেরকে রাজ্যভাগ্য প্রদান করেন, তারপর আমরা আবার এইভাবে হারিয়ে ফেলি, 84 বার জন্ম নেই। এটা কোনো লক্ষ লক্ষ বছরের কথা নয়, মাত্র 5000 বছরের ড্রামা। অনেক বাচ্চাই বাবাকে সঠিকভাবে চিনতে না পেরে অনেক প্রশ্ন করতে থাকে। বাবা বলছেন মামেকম স্মরণ করলেই পাপ নাশ হবে এবং দিব্যগুণ ধারণ করলে দেবতা হয়ে যাবে, এছাড়া আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। বাবাকে চিনতে না পেরে শুধু শুধু প্রশ্ন করতে থাকলে প্রথমে সংশয় প্রকাশ করবে, তারপর নিজেই বিরক্ত হয়ে যাবে, কারণ আমি যা চাইছি তা তো পাচ্ছি না, কারণ আমি ভক্তির আধারে আমি আধ্যাত্মিকতার সমাধান চাইছি, এটা তো হতে পারে না। বাবা বলছেন বাবাকে চিনতে পারলেই সব কিছু জেনে যাবে। আমার মাধ্যমে
আমাকে চিনতে পারলেই তোমরা সব কিছু জেনে যাবে, জানার আর কিছুই বাকি থাকবে না। সেজন্য কি করতে হবে? 7 দিনের কোর্স করানো হয়, আর 7 দিনের কোর্স খুবই মনোযোগভাবে আমাদের করতে হবে, শিখতে হবে। ওই 7 দিনেই অনেক কিছুই বুঝতে পারো, কিন্তু বিভিন্ন ক্রমানুসারে বুঝতে পারে। অনেকে কিছুই বোঝে না, ওরা কিভাবে রাজা রানী হবে? বাবা এটাও বলছেন, জ্ঞান তো একই, আর জ্ঞানদাতা ভিন্ন ভিন্ন হলেও তো একজনেরই তো জ্ঞান, পিতা পরমাত্মার জ্ঞান। একজনের উপরে কি রাজ্য করবে? যদি এখন তোমরা জ্ঞানকে বুঝে এখন যদি সেবা না করো, তাহলে প্রজা যদি তৈরি না হয়, তো কার উপর তোমাদের রাজত্ব চলবে? প্রত্যেকেই নিজ নিজ প্রজা তৈরি করতে হবে। অনেক টাইম ওয়েস্ট করতে থাকো তোমরা। বাবা বলেন এই হলো নির্বুদ্ধিতা। কেউ যত বড় পদেই থাকুক না কেন, বাবা তো জানেন এগুলি সব মাটিতে মিশে যাবে, আর সামান্য সময় অবশিষ্ট আছে। এই বিনাশের সময় যাদের বুদ্ধি বিপদগামী, তাদের অবশ্যই বিনাশ হবে। আমি আত্মা কতটা প্রেত বুদ্ধি সম্পন্ন, তো সেটা তো নিজেই বুঝতে পারবে। কেউ বলে তো 1-2 ঘন্টা স্মরণে থাকে। আচ্ছা, লৌকিক বাবার সঙ্গে কি তুমি 1-2 ঘন্টা ভালোবাসা রাখো? এভাবে হিসাব করলে তো চলবে না। সারাদিন তো বাবা বাবা করতে থাকো। তো এখানেও হয়তো বাবা বাবা করো, কিন্তু এইরকম আন্তরিক ভালোবাসা নেই। কারণ বাবার সঙ্গে তো যেমন তোমাদের মাতা পিতা বন্ধু সখা, তো এমন রিলেশনের যে আনন্দ, সেই আনন্দ তোমাদের মধ্যে এখনও তৈরি হয়নি। তো এই জন্য বাবা বলছেন, বারবার বলা হয় সে বাবাকে স্মরণ করো। সত্যিকারের স্মরণ করতে হবে। এখানে মুখে বাবা বাবা অর্থাৎ মালা জপ করা নয়, কোনো চালাকি চলবে না। অনেকে বলে যে আমি তো শিব বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু তাহলে তো তার সর্বদা উঠতে থাকা উচিত। বাবা বাবা আমরা সেবা করতে যাচ্ছি, অর্থাৎ যদি এমন বাবাকে স্মরণ করে, তাহলে তো সেই সেবা বিনা থাকতেই পারবে না। সে বিহঙ্গ মার্গের মতো সেবা করতে থাকবে, উড়ন্তিকলা থাকবে। অনেকের কল্যাণ করব। যত বেশি মানুষকে বাবার বার্তা শোনাবে, ততই স্মরণে থাকবে। অনেক কন্যা বলে যে বাবা বন্ধন অনেক, তো গোটা দুনিয়াটাই বন্ধনে রয়েছে, তাই না? তো যুক্তি সহকারে বন্ধনকে ছিন্ন করতে হবে। এখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অনেক রকমের যুক্তি রয়েছে। ধরো কালকেই কারো মৃত্যু হলো, তাহলে তার সন্তানকে কে সামলাবে? আজকে যে আমার সন্তান বলে বুকে আগলে রাখছো, তো কালকে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার সন্তান কি বাঁচবে না? কেউ পালন করবে না? অবশ্যই না কেউ এগিয়ে আসবে। নিশ্চয়ই কেউ না কেউ সামলার জন্য এগিয়ে আসবে। জ্ঞানহীন অবস্থায় তো দ্বিতীয়বার বিয়ে করে নেয়। আজকাল তো বিয়েটাও এক ঝঞ্ঝাট। কাউকে কিছু অর্থ দিয়ে বাচ্চাদেরকে দেখাশোনা করতে বলে দাও, এটা তোমাদের জীবন মৃত জীবিত থেকে, অর্থাৎ তোমরা মারা গেছো, অর্থাৎ দ্বিজ জন্ম তোমাদের। তাহলে এরপর কে সামলাবে? তাই অবশ্যই কোনো নার্সকে রাখতে পারো, পয়সা দিলে কি না হয়। অবশ্যই বন্ধন মুক্ত হতে হবে। যাদের সেবাতে রুচি থাকবে, তারা নিজের থেকে ছুটে ছুটে আসবে, কারণ এটা ঈশ্বরীয় সেবা, মানুষের নয়, স্বয়ং ভগবানের যজ্ঞ। কারণ তারা তো এই দুনিয়া থেকে মরে গেছে। এখানে বাবা বলছেন আত্মীয় এবং বন্ধুদেরকে উদ্ধার করতে হবে, সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে। মনমনা ভব মদ্দাজি ভব, মনে মনে স্মরণ করলেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কেবল বাবাই এটা বলেন, অন্যান্যরা তো সদ্য উপর থেকে আসে, তাদের পেছনে পেছনে তাদের প্রজারাও আসে। যেমন যীশুখ্রিস্ট সবাইকে নিচে নিয়ে আসে, তাদের সেকশনের সকল আত্মাদেরকে নিচে এসে পার্ট প্লে করতে করতে যখন অশান্ত হয়ে যায়, তখন বলে আমি শান্তি চাই। আগে শান্তিতেই ছিল, তারপর ধর্মস্থাপকের পেছনে আসতে হয়, তারপর পতিত পাবনকে আহ্বান করে। আমাদের অবস্থা সেই রকম। কি অদ্ভুতভাবে এই খেলা তৈরি হয়ে আছে। ওরা ধর্মস্থাপকরা অন্তিম সময়ে এসে নিজের লক্ষ্য স্থির করবে। বাচ্চারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পেয়েছে তোমরা এখন ভিখারি থেকে রাজকুমার হচ্ছ। তো
বেগার টু প্রিন্স। আর এখন যারা অনেক ধনী ওরা ভিখারি হবে। বাবা তার রেজাল্টও বলে দিচ্ছেন। কত আশ্চর্যের বিষয় যে এখনের বড়লোক আগামী দিনে কি হবে? গরিব হবে। আর এখানের ভিক্ষুক আগামী দিনের প্রিন্স হবে। কি অদ্ভুত ব্যাপার! কেউই এই খেলাটাকে বিন্দু মাত্র জানে না। সমগ্র রাজধানী স্থাপন হচ্ছে। এখন এই বাবার শ্রীমত দেওয়া হচ্ছে। শ্রীমতকে যে যত পালন করবে তার তত উচ্চ পদ প্রাপ্ত হবে। সেখানে কেউ গরিবও হবে। এটা অতি দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আমি এখন কি কর্ম করছি, আগামী দিনে আমার কি পদ হবে। অন্তিমে সব কিছুই দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পারে যে আমরা কিভাবে ট্রান্সফার হই। এখন আমার তন মন ধন আমি কতটা সফল করছি আর কতটা ওইখানে গিয়ে পৌঁছছে। তোমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছো, এখন সঙ্গম যুগে রয়েছো। পড়াশোনা করে উত্তীর্ণ হলে দৈব বংশে যেতে পারবে। এখন ব্রাহ্মণ বংশে আছো। এই কথাগুলি কেউই বুঝতে পারে না। স্বয়ং ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন। এই কথাটা কেউ বুদ্ধিতে ধারণ করতে পারে না। নিরাকার ভগবানকে তো আসতেই হবে। খুবই বিস্ময়করভাবে এই ড্রামা তৈরি হয়ে আছে। তোমরা এই ড্রামাকে জেনেছ এবং পার্ট প্লে করছো। ত্রিমূর্তির ছবি দিয়েও বোঝাতে হবে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়। বিনাশ তো অটোমেটিক্যালি হতে হবে। কেবল একটা নাম রেখে দিয়েছে। ড্রামা এরকমভাবে বানানো আছে। প্রথম বিষয় হলো নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলে মর্চে পরিষ্কার হয়ে যাবে। কারণ আত্মার মধ্যে এখন মর্চে পড়ে আছে, যার কারণ বাবা এত আকর্ষণ করছে। আত্মা এখন আকর্ষিত হয়ে সামনে এগিয়ে যাচ্ছে না। তো পরিষ্কার হয়ে যাবে বাবাকে স্মরণ করলে। স্কুলে যে যত ভালো পড়ে তার তত ভালো রোজগার হয়। তোমরা 21 জন্মের জন্য সুস্বাস্থ্য এবং সম্পদ পেয়ে যাও। এটা কি কম কথা? এখানে হয়তো কারোর অনেক সম্পত্তি আছে, কিন্তু এখন আর এত সময় নেই যে তার ছেলে কিংবা নাতি ভোগ করবে। বাবা তার সমস্ত কিছুই এই সেবার জন্য দিয়ে দিয়েছেন। তাই তার কতই না জমা হয়ে গেছে। সকলের তো জমা হয় না। অনেক লাখপতি আছে, কিন্তু তাদের সম্পত্তি কোনো কাজেই আসবে না। অন্তিম সময় আফসোস করবে। বাবা তাদের থেকে নেবেন না, তার বিনিময়ে তো দিতেও হবে না। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বন্ধন ছিন্ন করার জন্য যুক্তি বের করতে হবে। সর্বোত্তম বাবার সাথেই ভালোবাসা রাখতে হবে। সবার সাথে সবার কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে সকলের কল্যাণ করতে হবে। নাম্বার 2, দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে এই সীমাহীন খেলাটাকে বুঝতে হবে। ভিখারি থেকে রাজকুমার হওয়ার এই পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। স্মরণের সত্যিকারের দিনলিপি চার্ট রাখতে হবে। বরদান, সংকল্পরূপী বীজকে কল্যাণের শুভভাবনা দিয়ে ভরপুর রাখা বিশ্ব কল্যাণকারী ভব। তার অর্থ, যেরকম সমগ্র বিশ্বের সার বীজের মধ্যে থাকে, এরকম সংকল্পরূপী বীজ প্রত্যেক আত্মার প্রতি, প্রকৃতির প্রতি শুভভাবনা যুক্ত হতে হবে। সবাইকে বাবার সমান বানানোর ভাবনা, নির্বলকে বলবান বানানোর, দুঃখী অশান্ত আত্মাদেরকে সদা সুখী শান্ত বানানোর ভাবনার রস বা সার প্রত্যেক সংকল্পে সমাহিত থাকবে। যে কোনো সংকল্পরূপী বীজ এই সার থেকে খালি বা ব্যর্থ যেন না থাকে। কল্যাণের ভাবনা দ্বারা সমর্থ হবে, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান, মায়ার ঝামেলাতে ঘাবড়ানোর পরিবর্তে পরমাত্মা মিলনের আনন্দ অনুভব করতে থাকো। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, কর্মাতীত হওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যাস বাড়াও।
শরীরের বন্ধন, কর্মের বন্ধন, ব্যক্তিত্বের বন্ধন, বৈভবের বন্ধন, স্বভাব সংস্কারের বন্ধন, কোনো বন্ধন যেন আকৃষ্ট না করে। এই বন্ধনই আমাদেরকে টাইট করে দেয়। এর জন্য সদা নির্লিপ্ত অর্থাৎ ডিটাচ আর অতি প্রিয় হওয়ার অভ্যাস করো। আচ্ছা, ওম শান্তি।